অ্যাকচুয়ালি এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের রামপদপাড়া আছে, এটা এডিসি ভিলেজ, যা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছেন এবং এটা নিয়ে ওইখানে খুব চলছে, খুব হইচই চলছে। তারপর আমরা যথারীতি ইমিডিয়েট আমরা স্পটে যাই এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ, রামপদপাড়া এডিসি ভিলেজে যিনি অমিত দেববর্মা, ওনার বাড়িতে গেলাম এবং গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা বিছানার উপরেই। আচ্ছা, বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে পাঁচ মাস আর কি, 5 মাস। তো তারপর আমরা এখানে লোকালকেও জিজ্ঞেস করলাম বাড়ির জন্য, তো উনি এলিগেশন দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ চাপা দিয়ে করেছে। স্ত্রীর নামটা? স্ত্রীর নাম হলো শ্রীমতী সুচিত্রা দেববর্মা। ওনার বয়স 25-30-এর আশেপাশে। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা ষোড়তা রিপোর্ট বানানো হয়েছে এবং যে ডেড বডি আছে ওটাকে আমরা সোনামুড়া যে হসপিটাল মর্গ আছে এখানে শিফট করা হয়েছে। তো আজকে মানে সময়ের সাধারণতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো, আর ওনাকেও ডিটেইন করা হয়েছে। আর এই পারপাসে একটা আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নিয়েছি। কি মামলা করেছে? মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে। নাম কি ছিল? ওনার নাম হলো শ্রী ননী দেববর্মা। তো আমরা দেখছি মানে এটার পেছনে আরও কি। বাচ্চার নাম কি ছিল? বাচ্চাটার নাম হলো আমাদের রিমি দেববর্মা। কি রিজন কি থাকতে পারে আপনার? রিজন তো আমরা আপাতত একটা কেস নিয়েছি, তো আমরা প্রকৃত মানে সত্য বের করার চেষ্টা করছি এবং করবো। তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেনস্ট এলিগেশন উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো অবৈধ ইলিসিট রিলেশন ছিল, এটার পরিপ্রেক্ষিতে আমরা যা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি, দেখি এটার পিছনে কী আসছে এবং অবশ্যই আপনাদের জানানো। এর মধ্যে কাউকে কি ডিটেইন করা হয়েছে? যে মহিলা আছে যার এগেনস্ট এলিগেশন আমরা ডিটেইন করেছি এবং ইন্টারোগেশন চলছে এখন, দেখা যায়। যার ঘটনার সাথে কি আরও কেউ জড়িত থাকতে পারে? জড়িত দেখি, যেহেতু এটার মধ্যে একটা ইলিগেশন আসছে যে ওই মহিলার সঙ্গে ইলিগেশন ছিল কেউ বা কারা, তো আমরা দেখছি এটা যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আমরা অবশ্যই তাকেও আইনের আওতায় আনবো। স্বামী ওই সময় কোথায় ছিল, কোনো খবর পেলেন? এটা যতটুকু জানলাম মানে আজকে সকাল ভোর 5টার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান কাজ করার জন্য, তো আজকেও গিয়েছে ঠিক। তো ওই যাওয়ার পরেই সম্ভবত এই ঘটনা ঘটছে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এই ধরনের ঘটনা সমাজের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা, সেই বিষয়টা নিয়ে কী বলবো? এটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদরের তরফ থেকে রাখা হচ্ছে। এটা সমাজের জন্য একটা বড় ধরনের একটা কলঙ্ক। এই বিষয়টা নিয়ে কী বলবো? দেখুন, এটা প্রথম কথা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, আর এরকম ধরনের যে কোনো ঘটনাই ন্যাক্কারজনক। তো জিনিসটা আসলে মানে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক। তবে আমরা এজ এ পুলিশ প্রশাসন হিসেবে আমরা মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটার একটা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদ্ধতি মেনে যা মানে আমাদের করা দরকার আমরা তা অবশ্যই করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।